ভোটের আমেজ এই মুহূর্তে কিন্তু জমজমাট সিনেট ভবন এবং সিনেট ভবনে কিন্তু বেশ বড় একটি কেন্দ্র যদি বলা যায় এবং এইখানে 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু আসলে ভোট দিতে আসছেন এবং বিজয় 71 হল, এফ রহমান হল এবং হাজী মোহাম্মদ মহসিন হলে 3 হলের শিক্ষার্থীরা কিন্তু আসলে ভোট দিতে আছেন এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছিলাম এই কেন্দ্রে যিনি আলোচিত একজন ভিপি প্রার্থী ছিলেন শামীম, তিনি কিন্তু এসেছিলেন এবং গতকাল থেকে তিনি কিন্তু বেশ আলোচনার জায়গায় ছিলেন এবং শিক্ষার্থী এবং প্রার্থীরা শেষ মুহূর্তেও কিন্তু আসলে প্রচারণার জায়গায় যদি বলা যায় ভোটটি কিন্তু চাচ্ছেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগ মুহূর্তেও কিন্তু আসলে ভোটটি চাচ্ছেন, অনেকেই দেখা হচ্ছে কোলাগুলি করছে এবং তাদের শুভেচ্ছা বিনিময় তারা কিন্তু আসলে করছেন। আমরা এখানে যাদের দেখেছি এবং তারা কিন্তু অনেকেই কুশল বিনিময় করছেন এবং নির্বাচনের যে আমেজ সেই আমেজটি কিন্তু আসলে পুরোদমে যেন উঠে এসেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরছি এবং তার একটি অন্যতম কিন্তু এই সিনেট ভবন এবং এই সিনেট ভবনের সামনে শিক্ষার্থী যারা ভোটার হচ্ছেন দীর্ঘদিন 19 সালের পর কিন্তু আবারও ডাকসুর যে ভোট সেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভোট কেন্দ্র কিন্তু হচ্ছে এবং মানুষ কিন্তু উৎসবমুখর ভাবে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু উৎসবমুখর হয়েই ভোট দিচ্ছেন। আমরা এখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আসলে এই যে ডাকসু অনেকদিন পর ডাকসুটা হচ্ছে 2019-এর পর, কেমন পরিস্থিতি দেখছেন এবং কত মনে হয়? হ্যাঁ, ডাকসুতে হচ্ছে আমরা এখনো পর্যন্ত সবচেয়ে উৎসবমুখর পরিবেশ দেখতেছি। আমরা 2019 সালের ডাকসুতে দেখছিলাম যে আমাদেরকে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখতো। বর্তমানে এই পরিস্থিতি নাই, সবাই সবার উৎসাহ নিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন যে এখানে প্রত্যেকটা দলের যে প্রার্থীরা আছে তারা একসাথে এখানে একই সাথে দাঁড়ায় ভোট চাচ্ছে। এই জিনিসটা আসলে আমরা আগে লক্ষ্য করি নাই। না, এইবার আমি মনে করতেছি না যে প্রেডিকশন করা যাবে। প্রত্যেকটা প্রার্থী কনফিউশনের মধ্যে আছে যে কে হবে, এবার কোনোভাবেই প্রেডিকশন করার মতো না। গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে যে আসলে হলের ভোটগুলো প্রাধান্য পায় কিংবা অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রাধান্য পায়, মানে এক ধরনের ভোট মেকিং যদি বলা যায়, নতুন করে আলোচনা যেগুলো যে কোনো ফলাফল ঘুরিয়ে দিতে পারে। কি মনে হয়? আমার মনে হয় না যে অনাবাসিক আবাসিক এটার জন্য খুব বেশি বেরি হবে রেজাল্টের মধ্যে। রেজাল্ট অলরেডি দেখা গেছে যে আমরা যারা আবাসিক থাকি আমাদের অনাবাসিক বন্ধুরা আমাদের কাছেই জিজ্ঞেস করে যে কাদেরকে ভোট দেওয়া যায়। তারা সর্বোচ্চ 2-3টা পদ সম্পর্কে জানে, বেশিরভাগ পদ সম্পর্কে তারা যারা আবাসিক থাকে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে তারা ভোট দেয়। আমি মনে করতেছি না যে এটার জন্য খুব বেশি রেজাল্টে তফাৎ হবে। আপনি কি কোনো প্রতিদ্বন্দ্বিতা করছেন? জি, আমি কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদকের প্রতিদ্বন্দ্বিতা করতেছি জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে। কোনো ধরনের অভিযোগ বা কিছু আছে কিনা? না, এখন পর্যন্ত আসলে অভিযোগ দেওয়ার মতো কিছু পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই মেনে নেব। ধন্যবাদ। একজন প্রার্থী যিনি কিনা বলছিলেন নির্বাচনের যে ফলাফলে আসুক না কেন তারা আসলে সেই ফলাফল মেনে নেবেন এবং শেষ সময়ের প্রচারণা যেমন অনেকেই করছেন, অনেকে কথা বলছেন। আমরা যেমনটি দেখছিলাম অনেকেই শেষ সময়ের যে প্রচারণা সেটি করছে। এবং শেষ মুহূর্তের যে প্রচারণা সেই প্রচারণার জায়গায় এবং ভোট কিন্তু চলছে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আসলে কেমন দেখছেন এবং ভোট কি দিয়েছেন কিনা? জি, দীর্ঘদিন পরে আপনারা জানেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চারদিকে খুবই উৎসবমুখর পরিবেশ এবং যে আমাদের এবার প্রথম ভোট ছিল এই জন্য এক্সাইটমেন্ট অন্যরকম ছিল। সকাল সকাল উঠেই চলে আসছি ভোট দিতে, দেখলাম বেশ ভালো পরিমাণ সময় লাগতেছে, বাট সব মিলিয়ে খুবই উৎসবমুখর এবং খুবই ভালো লাগছে। ভোটের ফলাফল আসলে কিরকম হতে পারে, কেউ কোনো সম্ভাবনা বা কোনো প্রত্যাশা আছে কিনা? প্রত্যাশা তো আমাদের আবিদুল ইসলাম খান ভাই, উনার যতটুকু দেখছি আর কি, উনি ভালো করার সম্ভাবনা অনেক বেশি দেখছি। মায়েদ ভাই আছে, তানভীর ভাই, হামিম ভাই আছে, এদের অবস্থানটা খুব শক্ত এবং ভালো করার সম্ভাবনা খুবই বেশি দেখতেছি। কি মনে হয় ফলাফল আসলে আবাসিক অনাবাসিক শিক্ষার্থী এই যে একটা মেরুকরণ, এই মেরুকরণ কোনো প্রভাব ফেলবে কিনা? প্রভাব ফেলবে। অনাবাসিক শিক্ষার্থীরা যদি ভোট কেন্দ্রে আসে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে ফলাফলের ক্ষেত্রে। ফলাফল কেমন হতে পারে এটা নির্ভর করে অনেকাংশে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট যদি দিতে আসে সেই ক্ষেত্রে অবশ্যই এটা প্রভাব ফেলবে আমি যতটুকু মনে করি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু নির্বাচনের আমেজ এবং পরিবেশ নিয়ে কথা বলছিলেন। অনেকেই কিন্তু এখনও কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছে, কেউ প্রচারণা এখনও করছে।
তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি শিবির সমর্থিত অনেকে রয়েছেন, শামীম সমর্থিত এবং ছাত্র সমর্থিত সব জায়গায় আসলে বাইরে যেমন যেমন লাইন ধরে তারা ভোট কেন্দ্রে বা ভোট দিতে প্রবেশ করছে, ঠিক তেমনিভাবে বাইরে যারা সমর্থক রয়েছেন তাদেরও কিন্তু এক ধরনের উচ্ছ্বাসিত অবস্থা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। এবং হাজী মোহাম্মদ মহসিন হল থেকে শুরু করে বিভিন্ন যেখানে কিন্তু 3টি হলের ভোট কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। একদিকে যেমন হাজী মোহাম্মদ মহসিন হলের একটি ভোট কেন্দ্র, এটি ঠিক পাশেই কিন্তু রয়েছে বিজয় 71 হল এবং উপরেও কিন্তু আসলে এই 3টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে এই কেন্দ্রটিতে। এবং এই কেন্দ্র জুড়ে কিন্তু এক ধরনের উচ্ছ্বাসিত ভোটাররাও কিন্তু একদম উচ্ছ্বাসিত এবং নিরাপত্তাও কিন্তু জোরদার করেছে। এবং ভোট কেন্দ্রে প্রবেশের আগেও কিন্তু আসলে শেষবারের মতো আসলে ভোটটির চেয়ে তারা প্রত্যাশা। দর্শক, এই ছিল সিনেট ভবনের যে ভোট কেন্দ্রের পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।